জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো আজকের ভিডিওটা ভারতবর্ষের প্রত্যেকটা স্থানীয় মানুষের তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র মানুষের তথা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর গিরার জন্য আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আজকের ভিডিওটা খুবই মন দিয়ে দেখিবেন, কারণ আজকের ভিডিওটা থাকি আমার বর্তমান তথা ভবিষ্যৎ খুব ডেঞ্জার পয়েন্টে যাবে যদি আজকে এই কথাগুলো আমরা যদি না স্মরণ করি, না যদি এখনও অ্যালার্ট হই, তাহলে মহাবিপদ আসের পায় আমার উপর। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো তার আগে কিছু ফেসবুক পোস্ট তোমারগুলোর আগত পোস্ট করি, অবশ্যই সেগুলো দেখো, তারপর ভিডিওটা স্টার্ট হবে। চলো। তো এই যে ফেসবুক পোস্টটা, সেই ফেসবুক পোস্টটা হয়তো তোমরা সবাই দেখিছেন, বা তার মধ্যে কিছু ক্রিটিক্যাল পয়েন্ট তোমারগুলার সামনে তুলে ধরিম। হে ভারতবর্ষের স্থানীয় মানুষ তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র মানুষ, অবশ্যই আজকের এই ভিডিওটা তোমরা দেখিবেন। তো তার মধ্যে আজকে নিউজ পেপারের মধ্যে আজকে তোমরা দেখিবার লাগছেন যে কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে তোমার তুমি তুলে ধরিম। এই যে লেখা আছে উপরে, এখনও পালিয়ে আসছেন বাংলাদেশিরা। তার মধ্যে এখানে এই জায়গা সেকেন্ড প্যারাটা দেখে পাচ্ছেন, এই জায়গার তোমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি, এই জায়গা প্রথম পর্যায়ে লেখা আছে কি, প্রথম পর্যায়ে পুরুষরা এখানে এসে মাথা গোজার জায়গা ও কাজের ব্যবস্থা করে পরে পরিবারের বাকি সদস্যদের এখানে এনে ঘাঁটি করার পরিকল্পনা করছে। কথাটা বুঝলেন তো পয়েন্টটা? তো দেখলেন তো নিউজ পেপারে কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট তোমার সামনে আমি তুলে ধরনু। তো তারপরে আরেকটা ভিডিও তোমার সামনে আমি তুলে ধরিম। ভিডিওটা হয়তো সবাই তোমরা দেখেছেন, কিন্তু আবার একবার তোমাকে আমি ভিডিওটা দেখাম। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তারপর ভিডিওটা স্টার্ট হবে। ওকে, প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাহ, ওই বাংলাদেশে আমাদের নিয়ে আসছে দালালেরা, তাদের সঙ্গে যোগাযোগ করে আসছে। আচ্ছা, দালালের এই যে ওই ছাড়েরা তারা করে না, তো আমাদের বনে ফেলাই দিয়ে চলে গেছে তারা। আমাদের নিয়ে আসছে। দালাল ধরে আসছো তোমরা? হ্যাঁ। কত দিতে হয়েছে তাহলে? 45,000। 45,000 এক একজনের? না না, আমাদের বাংলাদেশে কোথায় পাইছিল? বাংলাদেশে পয়সা তো না তো ভারতে কোথায়? শিলিগুড়ি। কেন, আপনাকে কেউ মারছে? আমার স্বামী গাড়ি চালক, গাড়ি চালায়, তো শান্তি করে গাড়িও চালায়, আমি পারে না। তাই আপনারা দেশ ছেড়ে, আপনাদের এখানে ভিটে বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই? আছে, তাহলে এগুলো বাবা আছে, মা আছে, ভাই আছে, সবাই। আপনাদেরকে কেউ মারলো না, কাটলো না, কেউ গালি দিল না, আপনারা এইভাবে দেশের সুনাম নষ্ট করে আপনারা সীমান্তে জীবনের রিস্ক নিয়ে আপনারা যেতে যাচ্ছেন? হ্যাঁ, এই বাচ্চাগুলোর চেহারাগুলো দেখেননি? আপনার বাচ্চাগুলো যদি বিএসএফ গুলি করে, এই যে দালালের পাকে পড়ছেন, দালাল আপনাকে সীমান্ত পারি করে দিবে। কত টাকা আলোচনা হয়েছে? কত টাকা লাভ হয়েছে? কত টাকা দিবেন ভাই? আপনি কত টাকা চাইছে ওনারা? আসবে, আজকে আলোচনা হবে তারপর। তো প্রিয় দর্শক, অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন। তো তোমরা একবার এই রাজনীতি, কূটনীতি, এই জাতিগত দ্বন্দ্ব, এই পার্টি, এই ভাবনা চিন্তা মাথা থেকে বের হয়ে একবার এই ভারত ভূখণ্ডের সাধারণ জনগণ, সাধারণ মানুষ হয়ে একবার ভাবনা চিন্তা করো, কি হবার লাগছে ভাই? এলা কি হচ্ছে? এলা কোনো নেতা কবার লাগছে 1 লাখ শরণার্থী ওয়েলকাম, তাই আজকে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না রাষ্ট্রপতি, তাই আজকে কবার লাগছে 1 লাখ শরণার্থী ওয়েলকাম। আজকে টাকার বিনিময়ে দালাল আজকে বাংলাদেশের মানুষক ভারতবর্ষত পাঠাবার লাগছে। কোনো নেতা কবার লাগছে যে আজকে 1 লাখ শরণার্থী এই জায়গায় ওয়েলকাম? কি ভাই, আজকে এই ভারত ভূখণ্ড তথা উত্তরবঙ্গ ভূখণ্ড কি কোনো নেতার বাপের জমিদারি না বাপের পৈতৃক সম্পত্তি? এই নেতাগুলাই বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু আছে এমাক না কায়ের দুর্বল বানিয়ে দিছে। 1 লাখ শরণার্থী ওয়েলকাম নাকি হিন্দু শরণার্থী? আমরা গিলা মেন এজেন্ডা, আমরা গিলাই আজকে আমার আইসার রাস্তাটা করে দিছে। তাছাড়া ভাই আশীর্বাদ না। আজকে এই যে আজকে দালাল না, সেই দালালের মধ্যে আমার সংযোগ আছে, যতটা ধারণা করা যায় আমারও সেই ধারণায় এই আমরাগুলো সেই সংযোগ আছে। না হলে একটা মানুষ ওই জায়গা থেকে এই জায়গায় আশীর পায় না। আমরা কারো মজতে এই জায়গায় আশীর্বাদ দোষে, সেহেতু ভারতবর্ষের প্রত্যেকটা স্থানীয় মানুষও অ্যালার্ট থাকা দরকার। তো সেহেতু বৃহত্তর কুচবিহারবাসী তথা ভারতবর্ষের স্থানীয় মানুষ, তোমাকে এই জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার। আমার ভারতবর্ষের বিএসএফ খারাপ প্রহরী হিসাবে তাই আজকে বর্ডার পাহারা দেওয়ার লাগছে। তার সাথে আমার এই বর্ডার সংলগ্ন এলাকার যেগুলো স্থানীয় মানুষ মোর ভিডিওটা দেখছেন, তামক আজকে এই পদক্ষেপটা নেওয়া দরকার। যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি দেখা পায়,
কোনো বাংলাদেশি যদি প্রবেশ করে তাই দেশদ্রোহী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আছে। সেহেতু ভারতবর্ষের স্থানীয় মানুষ তোমরা গেলে যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী দেখা পান তুরন্ত বিএসএফ তথা পুলিশক খবর দেবেন। তা বিএসএফের হাতত না পুলিশের হাতত তুলে দেওয়া লাগবে। আর যদি বিএসএফ পুলিশ যদি তার কথা না শুনে, সেই জন্যে আমার রাজ্যসভার উচ্চকক্ষের সাংসদ তথা কুচবিহার ভূখণ্ডের মহারাজ তোমার সাথে আছে, কোনো ভয় নাই। সেহেতু তোমরা তুরন্ত তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। একটা কথা মনে রাখবেন, তোমরা এই ভূখণ্ডের মানুষ, এই ভূখণ্ডের সমস্ত কিছু অধিকার তোমার, এই ভূখণ্ডের জন্মসূত্র অধিকার তোমার। সেহেতু এই পুলিশ বিএসএফ তামারও যতটা এই ভূখণ্ডের প্রতি দায়িত্ব, সেও ততটাই দায়িত্ব তোমারও উপর আছে। সেহেতু এই ভূখণ্ড ছাড়ি তোমরা কোনে পালাবেন ভাই? তোমার কি পালার জায়গা আছে? সেহেতু এই ভূখণ্ড তোমাকে থাকা লাগবে। পুলিশ বিএসএফ তামরাও তার কাজ করবে, প্লাস তোমাকেও এই সময়ে কাজটা করা লাগবে। তোমার মাতৃভূমি তোমাকেও রক্ষা করার লাগবে। সেহেতু তোমরা গেলে একটা কথা মনে রাখবেন, যে নেতা আজকা এই জায়গা ভাষণ দিবা ধরছে, ওয়েলকাম জানা হয়েছে, তার আয়ু কত? 5 বছর। 5 বছর পর তাক পাই খুঁজি পাওয়া যাবে না যদি না জিতে। সেহেতু এই ভূখণ্ড তোমার, এই ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব তোমার উপর। কোনো নেতার এই ভূখণ্ডের উপর দায়িত্ব নাই, তার আয়ু মাত্র 5 বছর। সেহেতু তোমরা এগুলা সবসময় অ্যালার্ট থাকবেন। কোনো বাংলাদেশে অনুপ্রবেশ দেখা পেলে তুরন্ত খবর করবেন। বাংলাদেশি ভাইগুলা যে মোর আজকে ভিডিও দেখবার লাগছেন, এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি মেসেজ বার্তা দেওয়ার চান যে ভারতবর্ষের যেমন সংখ্যালঘু মুসলিম, সেরকমই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। সেহেতু ভারতবর্ষের যদি সংখ্যালঘু মুসলিম থাকির পায়, তো তোমরা বাংলাদেশত কেন সংখ্যালঘু হিন্দু থাকির পাবেন না? এতদিন তো ওটা জীবনযাপন করলেন সুন্দরভাবে, তো তোমরা ওটা কেন এখন থাকির পান না? কি তোমার পূর্বপুরুষ, তোমার বাপ ঠাকুরদা কি তোমাকে চুরি পড়ে দিয়া পালাইছে নাকি ভাই? তোমার কি শক্তি সামর্থ্য নাই? আমারও হাত পাওয়া আছে, তোমারও হাত পাওয়া আছে। সেহেতু তোমার মাতৃভূমি ওঠা, তোমার জন্মসূত্র অধিকার ওই জায়গা। সেহেতু তোমার মাতৃভূমিকে তোমরা ছাড়ি পালিয়ে আসিবার চাচ্ছেন কেন? তোমার মাতৃভূমি রক্ষা করার দায়িত্ব তোমার। একটা মুসলিমের যতটা অধিকার ওই জায়গা, ততটা হিন্দু ভাইয়েরও ওই জায়গা অধিকার। সেহেতু তোমরা মাতৃভূমি মানে মাও, সেই মাওক ছাড়ি পালায় আসা তোমাকে কিন্তু মানায় না। যুদ্ধ ভয়ে পালাই চলে গায় পরশুরাম। সেহেতু তোমরা যদি ভূখণ্ড ছাড়ি চলে আসেন, তাহলে তোমরা পশু তুল্য। সেহেতু নিজের ভূখণ্ড থাকবেন, নিজের মাতৃভূমিকে রক্ষা করিবেন। তোমারও হাত পাওয়া আছে, আমারও হাত পাওয়া আছে। সেহেতু মাতৃভূমিকে রক্ষা করি, ওটাই জীবনযাপন করে। এটাই যেমন আগে যেমন জীবনযাপন করছেন, সেরকম করে ওই জায়গার জীবনযাপন করো। তোমরা গেলে ওই নিউটি হও, তোমারও শক্তি আছে, তোমারও পূর্বপুরুষ তোমাকে সুন্দরভাবে জন্মগ্রহণ করে দিয়ে গেছে। সেহেতু সেই জায়গার মাতৃভূমি রক্ষা করা, এই ভারতও আসেন না। সেহেতু ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশি হিন্দু ভাইয়েরা তোমরা গেলে ওই জায়গা থাকো শান্তিভাবে। তোমরা গেলে ইউনিটি হও, তোমারও শক্তি সেই জায়গা হবে। সেহেতু তোমরা গেলা সেই জায়গা থাকি পালাবেন না। তোমার মাতৃভূমি এটা। তোমরা গেলাও সেই যেগুলা তোমার উপর অত্যাচার করবে এসেছে, যেগুলা তোমাক ভয় দেখাচ্ছে, সেগুলা তোমরা মেসেজটা দিয়ে দাও যে একটা মুসলিমেরও যেটা ওই জায়গার ভূমি, যেটা অধিকার, সেটা তোমার ওই জায়গার অধিকার। সেহেতু মাতৃভূমি ছাড়ি চলে আসবেন না। আর ছাড়ি পালে আসা দায়িত্ব তোমার নয়। তোমারও জন্মটা মানুষের তো হয়েছে না, পশুর মতন তো তোমার জন্ম হয় নাই। সেহেতু মানুষের মতন যদি জন্ম হয়ে থাকেন, যদি তোমার শরীরের যদি মানুষের বল থাকে, তো অবশ্যই সেই শক্তি প্রয়োগ করো। আর তোমরা ইউনিটি হয়ে সেই জায়গা একত্রিত থাকো। এটা আমার বাংলাদেশি হিন্দু ভাইগুলার মেসেজ বার্তা। আর ভারতবাসীর প্রত্যেকটা স্থানীয় মানুষের মর্ম মেসেজ বার্তা যে তোমরা এই ভূখণ্ড রক্ষার জন্য সবসময় তুরন্ত খাড়া থাকবেন। কোনো অনুপ্রবেশকারী এই জায়গার জন্য প্রবেশ না করে পারে। নেতার আয়ু 5 বছর, স্থানীয় মানুষ থাকবে এর না, জেনারেশন 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 চলতে থাকবে। সেহেতু ভাই আজকা একটা মানুষ আসবে, কালকা 1টা থেকে 5টা হবে। এই ভূখণ্ড কি বাড়িবে নাকি? হ্যাঁ, মানুষ বাড়িবে, কিন্তু ভূখণ্ড কি বাড়িবে? কখনোই বাড়িবে না। সেহেতু এই ভূখণ্ড রক্ষা করবেন তোমরা। বাংলাদেশি ভাইগুলো তোমরা ওই জায়গায় তোমার ভূখণ্ড রক্ষা করবেন। সবাই সুন্দরভাবে জীবনযাপন করো, আর বাঘের মতন বাঁচি থাকার চেষ্টা করো। ওই শিয়াল কুকুর পশুর মতন পালিয়ে আসার চেষ্টা করেন না, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই জায়গাতে। তো অবশ্যই তোমার গেলার মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।